আমাদের যে সিনেট ভবন তার বাইরে আমি একাধিক ব্যক্তির ভোট দেখেছি। স্বতন্ত্র প্রার্থীরা থেকে সবাই তাদের মতো কাজ করে যাচ্ছেন। আসলে শেষ মুহূর্তে তাদের যে টোকেন নাম্বারটা, ব্যালট নাম্বারটা সেটা মনে করে দেওয়ার একটা প্রচেষ্টা আছে। শুধু একটা গোষ্ঠী না, আসলে অনেকেরই প্রচারণা করছেন নিয়ম বিধি ভঙ্গ করে। আমি যদি আপনাদের দেখা, এটা হচ্ছে শিবির সমর্থিত প্যানেলের লিস্ট, যেটা গতকালকে থেকে শিক্ষার্থীদের কাছে দেওয়া হচ্ছে এবং এখানে অনেকের হাতেই ধরিয়ে দেওয়া হচ্ছে। এটা আমি এখান থেকে পেলাম। শুধু একটা গোষ্ঠীর উপর যদি দোষ দেওয়া হয়, দায় চাপানো হয়, তাহলে এটা অন্য বিষয়। কিন্তু আমি মনে করি না যে শুধু একটা পক্ষই আধিপত্য এখানে বিস্তার করছে। আমি এখন পর্যন্ত কোনো কেন্দ্রেই, আমি 3টা কেন্দ্রে গিয়েছি, কোথাও আমি এই ধরনের পরিবেশ দেখিনি। আমি মনে করি ভোট গ্রহণ ভালোভাবেই চলছে এবং শিক্ষার্থীদের কাছ থেকে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে, আমি শিক্ষার্থীদের সাথে কিন্তু কথা বলছি। শিক্ষার্থীদের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়নি যে ভাই এই ধরনের সমস্যা হচ্ছে, আপনি এই ধরনের সমস্যা করছেন, সেই ব্যক্তি শিশু ধরনের সমস্যা করছে। সুতরাং শিক্ষার্থীদের কাছে, আমার মনে হয় আপনাদের কাছে, শিক্ষার্থীদের কাছে বেশি যাওয়া উচিত। আচ্ছা ভাই, বিভিন্ন কেন্দ্রে বলা হচ্ছে যে কলমগুলো যে ব্যবহার করা হচ্ছে সেখানে ক্রস চিহ্ন দিতে যে সেগুলো ছড়িয়ে যাচ্ছে, অর্থাৎ কালিটা ছড়িয়ে যাচ্ছে, এই বিষয়ে আপনার কোনো কথা বলেছেন? আসলে বল পয়েন্ট যেগুলো, সেগুলো ব্যবহার করা উচিত ছিল। এখানে জেল কালি ব্যবহার করা হয়েছে, এই জন্য একটু সমস্যা হচ্ছে। কিন্তু আমি যে এখানে ব্যবহার করছি সেই জায়গাটা ঠিকঠাক ছিল কলম, সুতরাং আমি কোনো সমস্যার মধ্যে পড়িনি। যদি এই ধরনের কোনো অভিযোগ থাকে, তাহলে আসলে নির্বাচন কমিশনের কলম নিয়ে আসার জন্য তো বেশি সময় লাগার প্রয়োজন নাই। এই কলমটা পরিবর্তন করা উচিত। ভাই, নির্বাচনে আপনার শেষ আশাটা যদি একটু বলতেন, কেমন আশা করছেন? শুধু আমার আশা না, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রত্যাশা যে একটি সুষ্ঠু ডাকসু নির্বাচন সম্পন্ন হবে এবং সেই নির্বাচনের মাধ্যমে যোগ্য প্রার্থীরা, তাদের পছন্দের প্রার্থীরা প্রতিনিধি হিসেবে নির্বাচিত হবেন। আমরা চাই শুধু নির্বাচন যে ভোট গ্রহণ প্রক্রিয়া তা নয়, গণনা পর্যন্ত, ফলাফল প্রকাশ পর্যন্ত আমাদের এই পরিবেশ, যে বর্তমান পরিবেশ, সেটা বজায় থাকবে। ধন্যবাদ আপনাদের সবাইকে।